মাদ্রাসাতুত তাওহীদ আল আরাবিয়ার চেয়ারম্যান ফজলাতুল শেখ মতিউর রহমান আবু নাবিলা হাফিজাহুল্লাহ কিন্তু বিষয়টাকে প্রশ্ন আকারে ছেড়ে না দিয়ে তিনি জবাবটা দিয়েই দিয়েছেন। যুবক যুবতীর অবক্ষয়ের অন্যতম কারণ তিনি শিক্ষার বিমুখতা। আর ইন্টারনেট এবং গুগলে যদি সার্চ করেন তাহলে সাধারণত এ তথ্যটা আসবে না। তাহলে বলবেন যে আমরা কোনটা মানব, কোনটা বুঝবো, কোনটা সঠিক ধরব। আসুন সে নিয়ে একটু কিছুক্ষণ আমরা পর্যালোচনা করি, আত্মসমীক্ষা করি, তাহলে আমাদের কাছে বিষয়টা স্পষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। ভাই তিনি শিক্ষা বলেছিলেন আর আমি সেখানে ইসলামী শিক্ষা বলে দিয়েছি। দিন মানে ধর্ম, ধর্ম ধাতু থেকে উদ্ভূত, মানুষ যা ধারণ করে তাই তার ধর্ম। চোরের ধর্ম হলো চুরি করা, ডাকাতের ধর্ম হলো ডাকাতি করা, নেশাখোরের ধর্ম হলো নেশা করা, জুয়ারির ধর্ম হলো জুয়া খেলা। যে যা করে তার সেটা হলো ধর্ম। এখন ধর্মগুরু থেকে নিয়ে আইনজীবী, ডাক্তার, মাস্টার, বন্ধু বান্ধব, নেতা মন্ত্রী, রাজা বাদশাহ, আপনারা দেখেছেন এরা প্রায় অপরাধের সাথে জড়িয়ে যাচ্ছেন। এইসব ব্যক্তিরাও অনেকেই অপরাধের সাথে জড়িয়ে যাচ্ছেন। প্রচলিত ধর্মীয় গুরু, প্রচলিত ধর্মীয় গুরু রাম রহিম থেকে নিয়ে আসারাম বাবু, হাজার হাজার ধর্মীয় গুরু এবং ধর্মীয় পণ্ডিতেরা এতে জড়িয়ে যাচ্ছেন। অনেক অভিনেতা, অভিনেত্রী অপরাধে, অশ্লীলতায় তারা জড়িয়ে যাচ্ছেন। শিক্ষিত মানুষ যারা শিক্ষার উচ্চ শিখরে পৌঁছেছেন তাদের দ্বারা আবার বড় বড় অপরাধ সংঘটিত হচ্ছে। অবক্ষয় থেকে পরিত্রাণের উপায় কি? অবক্ষয় থেকে মুক্তির উপায় কি? যদি বলেন যে ইসলামী শিক্ষায় যারা শিক্ষিত এমন ব্যক্তি কি অপরাধের সাথে জড়িত হয়ে যায় না? যদি লাখের মধ্যে একটা যদি হয় তাহলে সেটাকে নাই বলা চলে। আমি তো লাখ বললাম, সৌদি আরবে যারা তাওহীদ সম্পর্কে সচেতন, আমার ভারতবর্ষের মাটিতে কিংবা পাকিস্তান হোক অথবা বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা, ব্রিটেন, আমেরিকা, ইউরোপ, রাশিয়া, চীন, প্রতি সেকেন্ডে ধর্ষণের ঘটনা ঘটছে, প্রতি সেকেন্ডে চুরি ডাকাতি ছিনতাইয়ের ঘটনা ঘটছে, প্রতি সেকেন্ডে প্রতি মুহূর্তে অপরাধ হয়ে চলেছে। আপনি সৌদি আরবে বলুন, মক্কা এবং মদিনায় বলুন, একটাও আপনি সাধারণত ঘটনা পাবেন না, দৃষ্টান্ত পাবেন না। প্রায় 20 লক্ষ মানুষ খোলা আকাশের নিচে, খোলা আকাশের নিচে, এ তো কয়েক ঘন্টার জন্য আমরা মাথার উপরে ছাউনি দিয়েছি। প্রায় 20 লক্ষ মানুষ খোলা আকাশের নিচে
মুজদালিফার মাঠে নারী ও পুরুষ, যুবক ও যুবতী, বৃদ্ধ বৃদ্ধা, পুরুষ ও মহিলা একই ঘরে রাত্রি যাপন করেন। একই ঘরে বললাম বলতে পৃথিবীটা মুজদালিফার মাঠ, মুজদালিফার মাঠ আর উপরে খোলা আকাশ, এরই নিচে নারী, নর, যুবক এবং যুবতী, মহিলা, পুরুষ, বৃদ্ধ বৃদ্ধা, কচি কাচারা রাত্রি যাপন করেন, ঘুমান। ছেড়ছাড়, বলাৎকার, ধর্ষণ করা তো দূরের কথা, কুদৃষ্টিতে একে অপরের দিকে কেউ তাকায় না। যে কুদৃষ্টিতে একে অপরের দিকে কেউ তাকায় না, এটা কিসের মাধ্যমে, এটা কিসের ভিত্তিতে? বলবেন যে পুলিশ প্রশাসনের কর্মকর্তারা বন্দুকের গুলি নিয়ে দাঁড়িয়ে আছেন। যে সমস্ত ভাইরা হজে গিয়ে হজ করে এসেছেন তাদেরকে জিজ্ঞেস করবেন, কেউ দাঁড়িয়ে থাকেন না, কেউ জাগ্রত থাকেন না, প্রত্যেকে এই মুজদালিফার মাঠে ঘুমাচ্ছেন। যে সবাই ঘুমাচ্ছেন, একে অপরকে ছেড়ছাড় করে তো দূরের কথা, কোন নারীর দিকে, কোন পুরুষ, কোন যুবতীর দিকে, কোন যুবক চোখ তুলে পর্যন্ত দেখেন না, তাকান না। কেন? রাত্রি 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, যে কোনো সময় আপনি যাবেন মক্কা এবং মদিনায়, দেখবেন সদা সর্বদা যুবক এবং যুবতী, পুরুষ এবং মহিলা, নারী এবং নর, ছেলে এবং মেয়েরা আপনার যাতায়াত করছে সর্বক্ষণ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশা থেকে এখন পর্যন্ত আপনি গণনা করুন, আপনি সাধারণত কেস খুঁজে পাবেন না, কেস খুঁজে পাবেন না। জি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশাতে মায়েদ আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহার দ্বারা অপরাধ সংঘটিত হয়ে গেছে। মায়েদ আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহার দ্বারা অপরাধ সংঘটিত হয়ে গেছে, কোন মানুষ দেখেনি, কোন মানুষ দেখেনি। যার সাথে অপরাধ করেছে সেও অভিযোগ করেনি, মামলা করেনি, মোকদ্দমা ঠুকেনি। অপরাধ হয়েছে মায়েদ আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহার দ্বারা। তিনি নিজেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আত্মসমর্পণ করলেন। তিনি নিজেই সাক্ষ্য দিচ্ছেন যে আমার দ্বারা ব্যভিচারের মতো অপকর্ম সংঘটিত হয়ে গিয়েছে। নিজের প্রবৃত্তিকে দমন করতে না পেরে তার দ্বারা অপরাধ একটা পর্যায়ে হয়ে গিয়েছে, কিন্তু তার এই অপরাধ তাকে কুড়ে কুড়ে খাচ্ছে। কাল কিয়ামতের মাঠে আল্লাহর সম্মুখে যখন আমাকে দাঁড়াতে হবে, তখন আমি কি জবাব দেব? মৃত্যুর আগে আমি আজকেই পবিত্র হয়ে যেতে চাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে সারেন্ডার হয়ে যাচ্ছেন। 1, 2, 3, 4 বার কোনো মানুষ দেখেনি, আর যাকে ধর্ষণ করেছে সে অভিযোগ করেনি। যে অপরাধ করেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে, সে নিজেই গিয়ে আত্মসমর্পণ করে বলছে আমার দ্বারা অপরাধ হয়ে গেছে, আল্লাহ রাসূল আপনি আমাকে পবিত্র করে দিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে পাথর মেরে শেষ করে, পাথর মারার নির্দেশ দিলেন, তাকে পাথর মেরে রজম করে দেওয়া হলো, শেষ করে দেওয়া হলো। জি, আপনার মক্কা এবং মদিনার মাটিতে আপনি আজকের যুগেও প্রতি বছর যেখানে লক্ষ লক্ষ মানুষ নয়, 1 বছরের হিসাব যদি করেন তাহলে আপনার কোটি ছাড়িয়ে মানুষ, কোটি কোটি মানুষ আপনার সেই মক্কা এবং মদিনার মাটিতে আপনার প্রত্যেক দিন প্রায় 10 লক্ষের বেশি মানুষ আপনার মক্কা এবং মদিনাতে মসজিদে হারাম এবং মসজিদে নববীতে নামাজ আদায় করছেন। যুবক এবং যুবতী, ছেলে এবং মেয়ে, তাদেরকে আপনি পাবেন না যে একটা ছেলে, একটা যুবক, একটা যুবতীর সাথে প্রেম নিবেদন করেছে, চোখ মেরেছে। কিসের ভিত্তিতে, কি ছিল? আসুন সেই বিষয়টাই আপনাদের বলি। এজন্য আল্লাহ তাআলা প্রথমে ওহী অবতীর্ণ করলেন না, ওহী অবতীর্ণ করলেন না তোমাদের জন্য সুদ হারাম। এজন্য আল্লাহ তাআলা প্রথমে বললেন না তোমাদের জন্য নেশা হারাম। এজন্য আল্লাহ তাআলা বললেন না তোমাদের জন্য নামাজ ফরজ। আল্লাহ তাআলা বললেন না তোমাদের জন্য রোজা ফরজ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় আপনার জীবন্ত নারীকে, যে সমস্ত মেয়ে জীবন্ত নারী, আপনার মেয়ে কোন পরিবারে জন্মগ্রহণ করলে জীবন্ত প্রথিত করে দেওয়ার
ব্যাপক প্রচলন ছিল। প্রথমে আল্লাহ তাআলা এই নির্দেশ দিলেন না তোমরা নারীদেরকে জীবন্ত প্রথিত করো না, সমাজে অনেক অপরাধ ছিল, সেই অপরাধের নিষেধাজ্ঞার বিষয়ে আল্লাহ তাআলা সর্বপ্রথম আয়াত অবতীর্ণ করলেন না, বিধান দিলেন না। এমনকি ইবাদতের মধ্যে অন্যতম ইবাদত হলো সালাত প্রতিষ্ঠা করা, নামাজ আদায় করা। তারপরে আল্লাহ তাআলা বললেন না তুমি নামাজ পড়ো। কেন কেন এই কথা বললেন না? যদি বলেন যে নামাজ পড়ো, এই যে আজকে বলা হচ্ছে যে নামাজ পড়ো, কোনটা লোক জানে না মুসলমান যারা নিজেদেরকে মুসলমান বলে যে নামাজ 5 ওয়াক্তের নামাজ পড়া কম্পালসারি, নামাজ পড়ে না কেন? আসলে এর শিক্ষা নেই, যে এই যে অবগত নয়। এর যদি সঠিক শিক্ষা থাকতো, যে আমি লাখের মধ্যে বলেছিলাম যে হয়তো একটা পাবেন যারা মাদ্রাসায় পড়াশোনা করেছে, একটা পাবেন অপরাধের সাথে জড়িত, আমি সেটাও হবে না। আর আসলে তার আমি বলবো যে সেই শিক্ষা সঠিকভাবে নেই। বা আপনার সমাজে যদি 2-4টা যদি আপনি যদি বলবি মাওলানা যদি পান, আপনার একটা দেশের মধ্যে 2-4-10টা যদি আপনি বলবি মাওলানা যদি পান, তাহলে আমি বলবো যে আসলে তার সঠিক শিক্ষা নেই, তার অবস্থাটা এই ধরনের। কেমন? এক বাদশার বিশাল বাগান ছিল, পাখিদেরকে প্রশিক্ষণ দিল, শিকারী আসবে, জাল বিছাবে, দানা ছড়াবে, যে দানা খাবে সে জালে ফাঁসবে। এরা বাগানে বিচরণ করে, খাওয়া দাওয়া করে, কোন লোক দেখতে পেলেই তখন বলে, গ্রুপ লিডার আছে, তখন বলে শিকারী আসবে, আসতে দেখেই বলছে শিকারী আসবে, আসছে, শিকারী আসছে, বলছে শিকারী আসছে, শিকারী আসছে, দানা ছড়াবে, যে খাবে সে ফাঁসবে। এবার শিকারীরা আসার পরে বাগানে দেখছে মহা মুশকিল, পাখিরা তো খুব শিক্ষিত হয়ে গেছে। শিকারী এক এক করে ঘুরে চলে যায়। একজন শিকারী যে শিক্ষিত ছিল, শুধু শিকারী নয়, সে ছিল শিক্ষিত শিকারী, সে এলো জাল নিয়ে, দেখছে যে পাখিতে বলছে শিকারী আসবে, দানা ছড়াবে, যে খাবে সে তাকে ফাঁসবে। শিকারী এসে জাল বিছিয়ে দিল, জাল বিছিয়ে দেওয়ার পরে দানা ছড়িয়ে দিল, আর পাখি তখন খেতে শুরু করে দিল। ওই বলছে, তারা কিন্তু তাদের ওই গান বলছে, বুলি আওড়াচ্ছে, আর যেমন দানা ছিটাচ্ছে ও পাখিগুলো খাচ্ছে, পাখি সব ভেসে গেল। এ যখন শিকারী, এবারকার শিক্ষিত শিকারী যখন এবার পাখি ধরে নিয়ে যাচ্ছে, বলছে ভাই তুমি কি করে শিকার করলে, তুমি কোন মন্ত্র পাঠ করেছিলে, কিসের মাধ্যমে তুমি এটা করলে? আমরা তো যাচ্ছিলাম, দেখছি পাখিগুলো বলছে শিকারী আসবে। বলছে বোকা কোথাকার, এটা তো তাদেরকে মুখস্থ করানো হয়েছে। আসলে তারা এটা কি, শিকারী আসবে, দানা ছড়াবে, যে খাবে সে ফাঁসবে, এতটুকু তারা মুখস্থ করেছে, কিন্তু এর তাৎপর্য কি তারা অবগত নয়। আর এর জন্য যেমনই দানা ছড়িয়েছি, তারা খেতে নেমেছে, সঙ্গে সঙ্গে ধরে নিয়ে ফেসে গেছে। তো কেউ মাদ্রাসায় পড়লেই, তথ্য এবং ডিগ্রি অর্জন করলেই সে শিক্ষিত হয়ে যাবে এমনটি নয়। এজন্য আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছিলেন, লা তাকুনু আলিমা হাত্তা তাকুনা মুতাআল্লিমা, তুমি ততক্ষণ পর্যন্ত গুরু হতে পারো না যতক্ষণ না তুমি শিষ্য হবে। ওয়ালা তাকুনু বিল ইলমি আলিমা হাত্তা তাকুনা বিহি আমিলা, আর ততক্ষণ পর্যন্ত তুমি বিদ্যার বিদ্বান হতে পারো না যতক্ষণ না তুমি বিদ্যা অনুযায়ী আমল করবে। সুনানে দারামি হাদিস নম্বর 301, সূরা বাকারা 2 নম্বর সূরার 102 নম্বর আয়াত যদি আপনারা তাফসীর সহ অধ্যয়ন করেন, তাহলে এটা বুঝতে পারবেন যে জ্ঞান অনুযায়ী, জানা অনুযায়ী কেউ যদি আমল যদি না করে, কর্ম যদি না করে, তাহলে তার সেটাকে জানা বলা হয় না। তার নির্যাস ওখানে যা আছে, হারুত এবং মারুতকে আল্লাহ তাআলা পরীক্ষার জন্য প্রেরণ করেছিলেন।
ততক্ষণ পর্যন্ত কাউকে জাদু শিক্ষা দিতেন না যতক্ষণ না তারা বলতেন যে জাদু শিক্ষা করা কুফর। জাদু শিক্ষা করার জাদুর মাধ্যমে স্বামী স্ত্রীর মাঝে বিচ্ছেদ করা যায়, তাহলে যার ইচ্ছা তার করা যায় না, আল্লাহ তাআলার অনুমতি ছাড়া কারো করা যায় না। আর যে শিক্ষা করবে আখিরাতে তার কোনো অংশই থাকবে না। আল্লাহ বলছেন তারা এটা জেনে গিয়েছিল, জানার পরে যখন এই জাদু শিক্ষা অর্জন করলো তারা, তো আল্লাহ তাআলা শেষে গিয়ে বলছেন লাউ কানু ইয়ালামুন, যদি তারা জানতো। তা আল্লাহ যা আগে বলছেন লাকাদ আলিমু, তারা জেনে গিয়েছে। আবার বলছেন লাউ কানু ইয়ালামুন, আসলে জানার পরে সেটা যদি বাস্তবায়ন না করা হয় তাহলে সেটাকে জানা বলা যায় না। সুপ্রিয় ভাই বোন, আপনার আগুন আছে, প্রদীপের শিখা জ্বলছে, এই প্রদীপের শিখা জ্বলছে, কচি বাচ্চা বাজার বোধ শক্তি নেই, ব্রেনের গন্ডগোল আছে, যে কখনো আর প্রদীপের শিখা দেখেনি সে ধরতে যাবে না, বাচ্চাগুলো হামাগুড়ি দিয়ে ধরতে যাবে না। তাদের কি বোধ শক্তি আছে যে ওই প্রদীপের শিখাটা যদি ধরে তাহলে আমার ক্ষতি হবে? যদি ক্ষতি হবে এটা যদি জানতো তাহলে ধরতে যেত, তাহলে ক্ষতি হবে এটা যদি জানতো তাহলে ধরতে যেত না। তাহলে বিষয়টা হচ্ছে কোন বিষয় সম্পর্কে ক্ষতি প্রসঙ্গে ক্ষতিতে নিমজ্জিত হওয়া থেকে বাঁচার জন্য, অবক্ষয় থেকে বাঁচার জন্য, পাপাচার থেকে বাঁচার জন্য সর্বপ্রথমত আপনাকে জ্ঞানার্জন করতে হবে। আর এজন্যই আল্লাহ তাআলা সর্বপ্রথমে সূরা আলাক 96 নম্বর সূরার 1 থেকে 5 নম্বর আয়াত আল্লাহ তাআলা অবতীর্ণ করলেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহ তাআলা সর্বপ্রথম নামাজের বিধান দিলেন না, এক কথায় যেগুলো করতে হবে সেগুলোর বিধান দেননি, ইবাদত হিসেবে যা করতে হবে সেগুলোর বিধান দেননি, যা হারাম সেগুলো থেকে নিষেধ করেননি, কিন্তু যেগুলো সব বললেন। নামাজেরও আদেশ দিলেন, রোজারও আদেশ দিলেন, দান খয়রাতেরও আদেশ দিলেন, সদাচরণের আদেশ দিলেন। মদ খেও না, সুদ খেও না, নারীদেরকে জীবিত প্রথিত করো না, অন্যায় করো না, জুলম নির্যাতন করো না, পাপাচার করো না। এক কথায় সৎ কাজের আদেশ এবং অসৎ কাজে বাধা প্রদানের নির্দেশ প্রদান করলেন। যে কথাগুলো আপনাদের সামনে উত্থাপন করলাম যে প্রথমে করেননি, সবগুলো ক্রমান্বয়ে কালক্রমে ধীরে ধীরে সব কথাগুলো বললেন, কিন্তু প্রথমে বললেন শিক্ষার কথা। কেন? এই শিক্ষা, সুশিক্ষা, ইসলাম যেহেতু হলো বিশ্ববিদ্যালয় প্রদত্ত জীবন ব্যবস্থা, সেই স্রষ্টা জানেন যে এই প্রবৃত্তিটাকে, মানুষের যে প্রবৃত্তি আছে এই প্রবৃত্তিকে কিভাবে দমন করতে হবে। এজন্য তিনি যে ব্যবস্থাপনা দিয়েছেন, এই ব্যবস্থাপনা তথা ইসলামী শিক্ষা, এই শিক্ষা যদি আমাদের সমাজে যদি ছড়িয়ে যদি দেওয়া হয়, পৃথিবীর প্রতিটা মানুষ যদি ইসলামের শিক্ষায় প্রকৃত শিক্ষিত হয়ে যায়, তাহলে কোন প্রকারের পৃথিবীতে জুলম নির্যাতন থাকবে না। নারীরা নিরাপদে যত্রতত্র যাতায়াত করতে পারবে, তাদের কোনো সমস্যা হবে না, কোন অপরাধ সংগঠিত হবে না এই পৃথিবীতে। যদি পবিত্র কোরআনের শিক্ষায় যদি আমরা আলোকিত হতে পারি, সুন্নাহর শিক্ষায় যদি আমরা আলোকিত হতে পারি। জি, আপনার শিক্ষা দেখুন, আজকে নেশা ছড়ানোর জন্য, মাদকতা ছড়ানোর জন্য কোটি কোটি টাকা খরচ করা হচ্ছে, আপনার প্রচার এবং পাবলিসিটি করা হচ্ছে। তারপরেও যুব সমাজ আপনার মাদকতায় নিমজ্জিত হচ্ছে, আর তারপরে নানা ধরনের অপরাধে জড়িয়ে পড়ছে। সুপ্রিয় ভাতৃবৃন্দ, ভগ্নীগণ, কিন্তু সঠিক শিক্ষা যদি থাকতো, দেখুন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, মদিনার মানুষেরা মদ ব্যাপকভাবে সেবন করত। বর্তমানে মানুষ যেটা মদ সেবন করছে, এর চাইতে তুলনামূলক বেশি মদের প্রচলন ছিল। হাদিসের ভাষা দ্বারা বোঝা যায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, জি প্রাথমিক নবুয়তের প্রাথমিক যুগে ব্যাপকভাবে মদের প্রচলন ছিল। একটা পর্যায়ে এসে কালক্রমে যখন তাদের মধ্যে আল্লাহর পরিচয় ভরে দেওয়া হলো, আল্লাহকে তাদের মধ্যে যখন তাওহীদের চেতনা দিয়ে দেওয়া হলো, জান্নাত কি জাহান্নাম কি, জান্নাত কে যাবে জাহান্নাম কে যাবে, এ প্রসঙ্গে তারা যখন জ্ঞান অর্জন করলো, যে মানুষগুলো সদা সর্বদা মদ পান করত,
মদ পান করছে, নামাজ পড়তে যাচ্ছে, তবুও ঘোষণা দেওয়া হলো নামাজের সময় মদ পান করা না। সে সময় ছাড়লো, কিছু মানুষ সার্বিক ভাবে ছেড়ে দিল, তারপরেও মদ পান করছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মদ পান করছে, আমি মদ পান করাচ্ছি, আবু তালহার বাড়িতে আছি, মদের গিলাস তার হাতে রয়েছে, একটা আওয়াজ এলো। আবু তালহা বলছেন, আনাস বাইরে বের হয়ে দেখো তো এই আওয়াজটা কিসের। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আওয়াজ শুনে এসে বললেন, একজন ঘোষণাকারী ঘোষণা দিচ্ছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে একজন ঘোষণাকারী ঘোষণা দিচ্ছেন, আলা ইন্নাল খামরা কাদ হুররিমাত, জেনে রাখো নিশ্চয় মদ হারাম করে দেওয়া হয়েছে, নেশাজাত দ্রব্যকে হারাম করে দেওয়া হয়েছে। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আনাসের মুখ থেকে এই কথা যখন শুনলেন, সঙ্গে সঙ্গে আনাসকে বলছেন, উখরুজ ফাহরি কাহা, তুমি বের হও এবং এই মদের যে ফিরিগুলো আছে, হাঁড়িগুলো আছে, এগুলোকে ঢেলে ফেলে দাও। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ফাদারাত ফিসকিল মদিনা, সেদিন আপনার এই আওয়াজ শুনে যে নেশা হারাম করে দেওয়া হয়েছে, এমন ভাবে আপনার মদকে তারা নিজেদের অলিতে গলিতে বহিয়ে দিয়েছিল, যেন মদের প্লাবন প্রবাহিত হয়েছিল, যেমন মদের প্লাবন তৈরি হয়ে গিয়েছিল, মদের স্রোত প্রবাহিত হয়ে গিয়েছিল। সুপ্রিয় ভক্তবৃন্দ, সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস। সহিহ বুখারী হাদিস নম্বর 4617, 4620, সহিহ মুসলিম হাদিস নম্বর 1980। অপরাধ, আল্লাহ ভীতি, সঠিক শিক্ষা যদি থাকে তাহলেই না আল্লাহ ভীতি আসবে। দেখুন, একজন যুবক তার চাচাতো বোনের প্রেমে পড়েছে। সুন্দরী চাচাতো বোন তার যৌবনকে ভোগ করার জন্য সে বিশেষভাবে তার প্রতি আকৃষ্ট হয়ে পড়েছে, কিন্তু তার চাচাতো বোন কোনোভাবেই তার প্রতি আকৃষ্ট হয় না। একটা পর্যায়ে তার চাচাতো বোন তার কাছে অর্থ সম্পদ চাইলে, স্ত্রী যখন বিপদে পড়লো, কষ্টে পড়লো, অর্থ সংকটে পড়লো, তার শরণাপন্ন হলো। সে এই শর্তে রাজি হলো যে আমাকে তোমার জীবনটা দান করতে হবে, আমার সাথে কুকর্মে লিপ্ত হতে হবে, তাহলে আমি তোমাকে এই সম্পদ দেব। বলো ঠিক আছে। খুব কষ্ট করে সেই যুবক আপনার 100 দিনার, যার পুরো বর্ণনায় আছে 120 দিনার, 100 দিনার কম করে যদি ধরে নেওয়া হয়, যার বর্তমান মূল্য হচ্ছে প্রায় 51 লক্ষ টাকা। 51 লক্ষ টাকা দিল তার মনের চাহিদা পূরণ করার লক্ষ্য এবং উদ্দেশ্যে। 51 লক্ষ টাকা আপনার দিল। আর 51 লক্ষ টাকা দেওয়ার পরে সে যখন নির্জনে পূর্ণ নিয়ন্ত্রণে পেয়ে গেছে তার চাচাতো বোনকে, তার দুই উরুর মাঝে বসেও গিয়েছে অলরেডি, যখন সে জৈবিক চাহিদা পূর্ণ করতে যাবে, এমন সময় মেয়েটার মুখ থেকে উচ্চারিত হচ্ছে, ইত্তাকিল্লাহ ইত্তাকিল্লাহ ওয়ালা তাক্তাহি খাতামা ইল্লা বিহাক্কি। পুরো বলেছে ইত্তাকিল্লাহ ওয়ালা তাফাদ্দাল খাতামা ইল্লা বিহাক্কি। তুমি আল্লাহকে ভয় করো, তুমি আল্লাহকে ভয় করো, তুমি মোহর খুলো না তার হক ছাড়া। যে যুবক দীর্ঘদিন যাবত চাচাতো বোনকে ভোগ করার জন্য মনে কামনা বাসনা পুষে রেখেছিল, ইত্তাকিল্লাহ আল্লাহকে ভয় করো, এই বাক্যটা শোনার পরে সঙ্গে সঙ্গে সে তার উপর থেকে নেমে যাচ্ছে, জৈবিক চাহিদা পূর্ণ করছে না। শুধু তাই নয়, তাকে যে অর্থ সম্পদ দিয়েছিল প্রায় 51 লক্ষ টাকা, 100 স্বর্ণ মুদ্রা, সে বলেছিল এই স্বর্ণ মুদ্রাও তোমাকে দিয়ে দিলাম, আর নেব না। সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস। সুপ্রিয় ভক্তবৃন্দ, জি, জুনায়েদের ঘটনা আপনারা শুনেছেন, যে জুনায়েদকে নির্জনে একজন মেয়ে নিজেকে ভোগ করার জন্য প্রস্তাব দিচ্ছে। কত রাজা বাদশাহ সেই জায়গাতে বিভ্রান্ত হয়ে যাচ্ছে, কত ডাক্তার মাস্টার, কত বন্ধু আপনার সেখানে বিভ্রান্ত হয়ে যাচ্ছে। স্ত্রী থাকা সত্ত্বেও অনেক যুবক, অনেক শিক্ষিত মানুষ তারা পাপাচারে লিপ্ত হচ্ছে। স্ত্রীকে হত্যা করতে দ্বিধাবোধ করছে না প্রেমিকার কারণে, পরকীয়ার কারণে। স্বামীকে হত্যা করতে দ্বিধাবোধ করছে না স্ত্রী পরকীয়ার কারণে। কত যুবক এবং যুবতী আপনার
এই যৌন ক্ষুধাকে কেন্দ্র করে, আপনার জৈবিক চাহিদাকে কেন্দ্র করে তারা বিভ্রান্ত হয়ে যাচ্ছে। আর এই মুহূর্তে আপনারা অবগত আছেন, জুরাইজকে যখন একজন মেয়ে নিজেই প্রস্তাব দিচ্ছে, আমাকে তুমি ভোগ করতে পারো, জুরাইজ প্রত্যাখ্যান করে দিচ্ছে। এটা কিসের জন্য? একমাত্র আল্লাহ তাআলার ভয়, একমাত্র আল্লাহ তাআলার ভয়। আর এই ভয় আপনার যদি আসে, তাহলে আপনার এই ইসলামী শিক্ষার মাধ্যমে, ইসলামী শিক্ষা ছাড়া, আল্লাহ তাআলার পরিচয় ছাড়া এটা সম্ভব নয়। সুপ্রিয় ভাতৃবৃন্দ ও ভগিনীগণ, নির্ধারিত টাইম শেষ। আপনাদেরকে শুধু এতটুকু আমি বলতে চাই যে যুবক এবং যুবতীদের যদি অবক্ষয় থেকে যদি বাঁচাতে যদি হয়, তাহলে আপনাকে ইসলামী শিক্ষা দিতেই হবে। মদ অবশ্যই যুবক এবং যুবতীদের অবক্ষয়ের কারণ। নারী সংগঠিত পৃথিবীতে নারী ধর্ষণ, বলাৎকার, আর পৃথিবীতে অনেক ঘটনা ঘটছে। আপনার বন্ধু বান্ধবীর সাথে যৌনতায় লিপ্ত হচ্ছে, এর অন্যতম কারণ হল মদ। এই জন্য উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছিলেন, মদ সেবন করো না। তার কারণ মদ সকল অপকর্ম এবং অশ্লীলতার মূল। একজন আল্লাহওয়ালাকে, একজন আবেদকে, একজন সুন্দরী মহিলা একজন দাসীকে প্রেরণ করে প্রস্তাব দিয়েছিল। সেই দাসী বলছে যে আপনাকে সাক্ষ্য দেওয়ার জন্য এক মালকিন ডেকেছে, রানী ডেকেছে। এবার যখন সেখানে যখন যাচ্ছে, পিছন থেকে সব দরজা বন্ধ করতে করতে যাচ্ছে, রানীর কাছে গিয়ে যখন উপস্থিত হচ্ছে, তখন রানী বলছে যে আল্লাহর কসম করে বলছি, সাক্ষ্য দেওয়ার জন্য আপনাকে আমি ডাকি নাই, আমার সাথে কুকর্মে লিপ্ত হওয়ার জন্য আপনাকে এখানে আনানো হয়েছে। এখন আপনার সামনে তিনটি প্রস্তাব। এক, হয় এই যে গামলাতে মদ আছে, হাঁড়া গামলায়, বড় গামলায়, বড় পাত্রে মদ আছে, তা আপনাকে পান করতে হবে, অথবা আমার সাথে ব্যভিচার করতে হবে, অথবা এই যে ছেলেটার ছুরি আছে, এই ছুরি দিয়ে তাকে হত্যা করতে হবে। তিনটার মধ্যে অন্তত একটা কাজ করতেই হবে। হয় আমার সাথে ব্যভিচার করতে হবে, আর না হয় তো এই পাত্র থেকে মদ পান করতে হবে, আর না হলে এই ছেলেটাকে হত্যা করতে হবে। একটা ছেলেকে হত্যা করা এটা কম কথা নয়। যে অনেকেই মুরগি কাটতে পারে না, আবার মুরগি কাটা কেউ দেখতে পারে না, কাটা তো দূরের কথা। এটাও বড় অপরাধ, মুশকিল। ব্যভিচার, একজন আল্লাহ ভীরু মানুষ, একজন আবেদ, সে করবে কেমন, এটাও মুশকিল। ব্যভিচার না, এ কাজ করা যাবে না। আচ্ছা, এক গ্লাস মদ পান করলে সমস্যাটা কি? না হলে মুক্তি পাওয়া যাবে না। তো এক গ্লাস মদ খেয়েই নেই, এক গ্লাস মদ আপনার পান করে নিল, আর যেমনই এক গ্লাস মদ পান করেছে বলছে আর এক গ্লাস দাও। যতক্ষণ সে তৃপ্ত হলো, মদ পান করতেই থাকলো, অবশেষে ব্যভিচারও করে ফেললো এবং ছেলেটাকে হত্যাও করে ফেললো। তিনটে অপরাধ করে ফেললো। সুনানে নাসাই হাদিস নম্বর 5666। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন, মদ সেবন করো না, ফাইন্নাহা মিফতাহু কুল্লি শার। কারণ মদ সেবন করা, মাদক, নেশা গ্রস্ত হওয়া, নেশা সেবন করা, সমস্ত অপকর্মের, সমস্ত অশ্লীলতার হলো মা, অর্থাৎ মূল প্রসূতি। সেখান থেকে সমস্ত অপরাধের জন্ম নেয়। কিন্তু অপরাধ থেকেও বিরত হওয়া তখনই সম্ভব যখন আপনার সুশিক্ষা থাকবে। যদি সুশিক্ষা যদি না থাকে, তাহলে আপনি এই অপরাধ থেকে বাঁচতে পারেন না। এজন্য মাদ্রাসাতুত তাওহীদ আল আরাবিয়ার চেয়ারম্যান ফজিলত শেখ আবু নাবিলা আপনার প্রচলিত ধ্যান ধারণা থেকে একটু সরে গিয়ে আলোচ্য বিষয় নির্ধারণ করেছেন। যুবক যুবতীর অবক্ষয়ের অন্যতম কারণ দ্বীনি শিক্ষার বিমুখতা। আজকে যত অপরাধ, এমনকি মুসলমানদের মধ্যে আজ সিংহভাগ যে বেনামাজি, এরও অন্যতম কারণ হলো ইসলামী শিক্ষা নেই। যে অন্যতম কারণ মুসলমানদের উপরে জুলম নির্যাতনের অন্যতম কারণ হচ্ছে ইসলামী শিক্ষা নাই। এজন্য আসুন আমরা ইসলামী শিক্ষায় শিক্ষিত হই। আল্লাহ তাআলা প্রকৃত অর্থেই আমাদেরকে পবিত্র কোরআন এবং সুন্নাহ যথাযথভাবে শিক্ষা অর্জন করার
এবং তা বাস্তবায়ন করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।